আমার সকলের সুপরিচিত, আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তি, আমার শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, ওনাকে জ্ঞান গম্ভীর্য আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। যতই আসে অপরা নেই, তোমার ওখানে দেখো তুমি। এখানে তো অপরা নেই, কথা তো বলিছে, বলার পরে ওরা তো আগেই দিছে। এখন করতে বললো না, এগুলো নেই। নেট আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। আমার সঙ্গে আওয়াজ দিয়ে সমস্যারে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم جددوا إيمانكم. قيل يا رسول الله وكيف نجدد إيماننا؟ قال أكثروا من قول لا إله إلا الله. وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قدم میں تیری گرنتن غلیاں میں تیری پھرتا گاہے جار جر روتا گاہے بقرار ہوتا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مولا میری خبر لو برباد تو چلا کچھ اپنا زندگی کی اعتبار نہیں ہوتا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أهلا تعالى বদ্দপুর মদিনাতুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও বেসরকারি শিশু সদন প্রাঙ্গণে এক বিশাল তাফসীরুল কোরআনের আয়োজন করা হয়েছে। মাবুদ, আজকের এই ফিতনার যুগে যারা মানুষের হেদায়েতের লক্ষ্যে দ্বীনের প্রচার এবং প্রসারের জন্য এই মাহফিলের আয়োজন করলো, আর যারা বুদ্ধি দিল, পরামর্শ দিল, অর্থ দিয়ে সহযোগিতা করলো, প্রচার করলো, ও মাওলা, যারা বক্তা এবং শ্রোতা হয়ে আসলো, সকলের জন্য কিয়ামতের কঠিন দিনে আল্লাহ এই জালসাকে নাজাতের জরিয়া বানা দিও ইয়া আল্লাহ। তাম পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শায়িত, মেহেরবানি করে কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। ও আল্লাহ, দিন মানা, দিন বুঝা, দিনের উপর চলা আমাদের জন্য সহজ করে দাও ইয়া আল্লাহ। আজকের এই মাহফিলকে আমাদের সকলের জন্য হেদায়েতের উসিলা আল্লাহ বানিয়ে দাও। হেদায়েতের হাওয়া আমাদের জন্য আম করে দাও। মাহফিলের যে পরিবেশ প্রয়োজন, মেহেরবানি করে তোমার কুদরতি নিজাম দ্বারা কায়েম করে দাও। এ আল্লাহ, মাদ্রাসার যাবতীয় জরুরত তোমার গায়বী খাজানা থেকে আল্লাহ পুরো করে দাও। এলাকাবাসীকে আল্লাহ মাদ্রাসামুখী, দিনমুখী করে দাও। ও আল্লাহ, মেহেরবানি করে আজকের এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم يا رب کرم تاغر کرے او بات زبا کو دل پر اثر کرے سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين। সম্মানিত সভাপতি সাহেব, জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরাম, দেগার আমার সামনে উপবিষ্ট মুরিব্বানে আযম, আজকের যিনি প্রধান আলোচক আলহাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ বজলুর রশিদ মিয়া দামাত বারকাতুহুম, অন্যান্য উলামায়ে কিরাম, পর্দার অন্তরালের মা ও বোনেরা,
সর্বাগ্যে সেই মহান সত্তার দরবারে আলিশানে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান, সুমহান। ওই আল্লাহর দেওয়া জবানটুকু দিয়ে আল্লাহর জমিনে বসে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও তেসলিমাত শতকোটি বর্ষিত হোক মানবতার মহান নেতা, মানবতার মহান শিক্ষক, সরওয়ারে কায়নাত সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা যারা মাহফিলে বসেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আর যারা বাইরে ঘুরছেন, রাস্তায় ঘোরাফেরা করছেন, কোনো ব্যক্তি রাস্তায় থাকবো না, দোকানপাটে থাকবো না, সব ভাই, সব বন্ধুরা আমরা সকলেই সামিয়ানার নিচে এসে বসবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। যাদের যাদের এখানে আসার দরকার, আমি নাম ধরে ডাকছি না, তারা সকলেই মেহেরবানি করে, আমি নাম উচ্চারণ করার আগেই এই সমস্ত ওই যুবকদেরকে আমি দেখতে চাচ্ছি, এরা মাহফিলে এসে বসো। দোকানপাট ইত্যাদিতে অনেক লোকজন ঘোরাঘুরি করছে। মাদ্রাসা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের স্বেচ্ছাসেবক বাহিনী যারা রয়েছে তাদেরকে ওই সমস্ত জায়গায় পৌঁছে দেন। অযথা বসে গল্প করছে, রাস্তায় ঘোরাঘুরি করছে। স্বেচ্ছাসেবক বাহিনী গিয়েও যেন আবার গল্পে মত্ত না হয়, এই ব্যাপারটাও লক্ষণীয়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এখন পরে যারা আসলেন একটু মেহেরবানি করে বিভিন্ন জায়গায় যে জায়গা দখল হয়ে গেছে, এই দখলকৃত জায়গা ছেড়ে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর মহব্বতে, জোরে বলুন কার মহব্বতে, কার মহব্বতে, আল্লাহর মহব্বতে আমরা সামনে এগিয়ে বসবো ইনশাআল্লাহ। আমল শুরু হওয়া দরকার। কারা কারা আল্লাহকে মহব্বত করেন দেখি। আলহামদুলিল্লাহ, সব ভাই সবাই চলে আসবো, কেউ দূরে বসবো না। এই যুবক দুইটা খুঁটির পাশে বসছে, ওইখানে কি জমি রেজিস্ট্রি করে নিছো নাকি বাপ? হ্যাঁ চলে আসো, সামনে বসে। এই যুবকদের নিয়ে আলোচনা আছে আজকে, আসো। যুবক তরুণ যারা আছো সকলে সামনে এসে বসো। সবার দৃষ্টি আকর্ষণ করছি। আলহামদুলিল্লাহ, জবান খুলে পড়ুন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বর্তমান জামানায় মানুষ বিভিন্ন কাজে মত্ত, আপন আপন পেশা নিয়ে সবাই কি ব্যস্ত। সম্মানিত ভাইরা আমার, আমি ভূমিকাতে বললাম যে আমরা কাজ করব কার মহব্বতে, জোরে বলুন কার মহব্বতে। এই যে মহব্বত, ভালোবাসা, প্রেম, এটা যদি আল্লাহ কেন্দ্রিক হয়, আল্লাহমুখী হয়, দুনিয়ার পচা গান্ধা, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার কোনো নারীর প্রেমে না পড়ে কোনো বান্দা যদি আল্লাহর প্রেমে পড়ে, আল্লাহ পাগল হয়, আল্লাহমুখী হয়, তার অবস্থা কি হয়? যে ভালোবাসার জন্য, মহব্বতের জন্য, প্রেমের জন্য আমরা পাগল, সব চাইতে ভালোবাসা বেশি কার? জোরে বলুন কার? এই ভালোবাসা, এই মহব্বতকে আল্লাহ পাক 100 ভাগে ভাগ করেছেন। কত ভাগ? 100 ভাগ। এই মহব্বতকে আমার আল্লাহ 100 ভাগ করার পর 1 ভাগ ভালোবাসা, মাত্র 1 ভাগ ভালোবাসা দুনিয়ার সমস্ত মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছেন। এই যে অসংখ্য মাখলুকাত, আমরা বলি এরকম 18,000 মাখলুকাত, এরকম না, অসংখ্য মাখলুকাত, এর ভিতরে কি এই মহব্বতের 1 ভাগ দিয়েছে। 99 ভাগ কোথায় আছে? জোরে বলুন কার কাছে জমা আছেন? আমার আল্লাহর কাছে এই ভালোবাসা, মহব্বত, প্রেম জমা আছে। মাত্র 1 ভাগ প্রেম, মহব্বত, ভালোবাসা আল্লাহ জগতের সমস্ত সৃষ্টির মধ্যে বন্টন করে দিয়েছেন। আর এই 1 ভাগের একটা অংশ, কিছু অংশ আমরা পেয়েছি, যার কারণে
পিতামাতা সন্তান সন্ততিকে ভালোবাসে, সন্তানের জন্য মা তার প্রাণ বিসর্জন দিতে রাজি আছে। অনুরূপভাবে পিতা মাতা তাদের পারস্পরিক সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, বন্ধু বন্ধু সম্পর্ক, প্রেমিক প্রেমিকার সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, এই যে ভালোবাসা, জগতের সমস্ত পশুর মধ্যে, পাখির মধ্যে যে মহব্বত আর ভালোবাসা দেখা যায়, এরকম পাখিরাও তার বাচ্চাকে আদর করে, ইতর প্রাণী পশুরাও তার বাচ্চাকে আদর করে। এই একটা ভাগের মহব্বতের অংশ পেয়ে, এই একটা মহব্বত দিয়ে জগৎময় যখন প্রেমময় হয়ে ওঠে, আমার আল্লাহ যে ৯৯ ভাগ মহব্বত রেখেছেন, এটা বান্দার জন্য জমা। কার জন্য? ভাইরা আমার, হযরত ঈসা আলাইহিস সালাম, ইমাম গাযালি রহমতুল্লাহ আলাইহি তার রিসালার মধ্যে লেখেন, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম একদিন এরকম পথ চলছিলেন, হঠাৎ লক্ষ্য করে দেখে একটা যুবক, নৌজওয়ান খুব সুন্দর একটা যুবক বাগানের মধ্যে কাজ করছিল। ওই যুবক যখন বাগানের মধ্যে কাজ করছিল, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম যুবকটিকে দাওয়াত দিলেন। এই যুবকটিকে যখন আল্লাহর পথে দাওয়াত দিলেন, এই যুবক ঈসা আলাইহিস সালামের কাছে আরজি পেশ করলো, আয় আল্লাহর নবী, হে আল্লাহর নবী, আপনি আমার জন্য একটু দোয়া করুন যেন আল্লাহ পাক তার মহব্বতের কিছু অংশ আমাকে দান করে, তার মহব্বতের কিছু অংশ আমাকে দান করে। ঈসা আলাইহিস সালাম এরকম ভাবে দোয়া করলেন। বলে কতটুকু মহব্বত? বলে এক আনা মহব্বত। বলে আল্লাহর বান্দা, এক আনা মহব্বত তুমি সহ্য করতে পারবে না। বলে আধা আনা। বলে তাও সহ্য করতে পারবে না। বলে 4 পরিমাণ মহব্বত তোমার দিলের জন্য আমি দোয়া করছি। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম 1 জাররা বা আধা জাররা মহব্বতের জন্য আল্লাহ পাকের কাছে আরজি পেশ করলেন, হে আল্লাহ, আপনার মহব্বত থেকে মহব্বতের একটা অংশ এই যুবকের দিলে বসায় দেন। দোয়া করলেন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম দোয়া করার পর স্থান ত্যাগ করে চলে গেলেন। ওই যে যুবক বাগানে কাজ করছিল, এইবার যুবকের কি হাল হলো? অনেকদিন পর ঈসা আলাইহিস সালাম আর মনে হলো, আমি যে আল্লাহর কাছে এই যুবকের জন্য দোয়া করলাম, এই যুবকটা কেমন আছে একটু দেখি। বলে এই বাগানের ধার দিয়ে আবার আসলেন। 1 বছর পর এইবার যুবকটাকে খোঁজ করলেন। এইবার ওখানে খোঁজ করার পর দেখে যুবক সেখানে নেই। এইবার ওখানকার লোকদেরকে জিজ্ঞেস করলেন, এইখানে যে একটা যুবক থাকতো, এই যুবকটা কোথায়? বলে এই যুবক কোথায় যেন ঘোরাফেরা করে, জঙ্গলে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম 1 বছর ধরে এই লোকটাকে তালাশ করলেন, কোথাও যখন পেল না, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি যে যুবকের জন্য দোয়া করেছিলাম, ওই যুবকটার হালত আমাকে একটু দেখায় দেন, যুবকটা কোথায়? আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, হে আমার নবী ঈসা, আপনি ওই পাহাড়ে গিয়ে দেখুন তার অবস্থা কি। পাহাড়ের কাছে চলে যান। একটা পাহাড়ের ঠিকানা দিলেন। এইবার নবী ঈসা আলাইহিস সালাম ওই পাহাড়ে গেলেন। পাহাড়ের কাছে গিয়ে দেখে পাহাড়ের একটা উঁচু টিলার উপরে ওই যুবকটা দাঁড়িয়ে আছে, আসমানমুখী মুখ করে, আকাশের দিকে মুখ করে এরকম চেয়ে আছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম যুবকটার দিকে তাকিয়ে ডাক দিলেন, রে যুবক, আমি আল্লাহ নবী ঈসা তোমাকে ডাক দিচ্ছি, তুমি আমার দিকে তাকাও। যুবক কথা বলে না, তাকাই না। এরপর আল্লাহ নবী বললেন, হে যুবক, আমি ওই নবী যে নবী তোমার জন্য দোয়া করেছিলাম, আমি আল্লাহর নবী ঈসা তোমাকে আহ্বান করছি, তুমি আমার ডাকে সাড়া দাও। কিন্তু যুবক কোনো কথা বলে না। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ এবারে জানিয়ে দিচ্ছে, ও নবী ঈসা, আমি যে বান্দার দিলের ভিতরে আধা জাররা বা 1 জাররা পরিমাণ আমার মহব্বত দান করেছি, জাগতিক কোনো ডাক তার কানে প্রবেশ করবে না, জগতের কোনো ডাক তার কানে প্রবেশ করবে না। সে আমার প্রেমে মত্ত হয়ে গেছে, পাগল পাড়া হয়ে গেছে, দুনিয়ার সমস্ত মহব্বত সব কিছু তার অন্তর থেকে বিসর্জন হয়ে গেছে, শুধুমাত্র আমার প্রেম, আমার ভালোবাসা ওই যুবকটার দিলে রয়ে গেছে। সুতরাং আমাকে ছাড়া সে কিছু বোঝে না। দুনিয়ার কোনো ডাক, তাকে যদি টুকরা টুকরা করে ফেলো, তবুও দুনিয়ার কোনো ডাক তার কানে প্রবেশ করবে না। তাহলে আল্লাহর মহব্বতটা কি পরিমাণ দিলের ভিতরে আসার পর, দুনিয়াতে আমরা বুঝি একবার অজানার উদ্দেশ্যে পাড়ি জমায় যুবক যুবতীরা। বাবা মা কত কিছু পরিশ্রম করে মানুষ করলো, লেখাপড়া শিখালো, ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পাস করছে কি করেনি, কলেজে গেছে কি যায়নি, আর একজনের হাত ধরে কি আউট। বাবা মা যে এত ভালোবাসলো, সব শেষ। কারণ
ওই আর একটা অবৈধ মহব্বত তার দিলের ভেতরে কি করছে, প্রবেশ করছে। এই জন্য পিতা মাতাকেও ত্যাগ করে দেয়, করে না করে না। এই যে কিছুদিন আগে এক দড়িতে গলার ফাঁস দিয়ে মরছে, যে একে অপরকে যখন পাবই না, সুতরাং এই দুনিয়াতে বেঁচে থেকে আর কোনো লাভ নেই। আর কি করে, এই কুদিয়াডাঙ্গার এইদিকে কোন গোবিন্দপুর না কোথায় কিছুদিন পূর্বে ঘটেছিল, দুইজনে একসাথে বিষ পান করে কি হয়েছে, মারা গেছে। অবৈধ প্রেমের পরিণতি এটাই। আল্লাহর প্রেম, বৈধ প্রেম যদি হয়, এই প্রেমের দ্বারা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি যদি হয়, বান্দার জগতও ঠিক থাকবে। কারণ ইসলামের মধ্যে বৈরাগ্যবাদ নাই, ইসলামের মধ্যে বৈরাগ্যবাদ নাই। মহব্বতের দ্বারা বৈরাগ্যবাদ সৃষ্টি হয়, যেমন ওইটা ছিল বৈরাগ্যবাদ, শুধু আল্লাহর প্রেমে মত্ত হয়ে গেছে। আল্লাহর প্রেমে যদি মানুষ মত্ত হয়ে যায়, ইমাম গাজালী রহমতুল্লাহ আলাইহি তার রিসালার ভিতর আরেকটা ঘটনা লিখেছেন এইরকম, যে এক আল্লাহর বান্দা আল্লাহর সাথে চুক্তি করল, আয় আল্লাহ, তোমার মহব্বত ছাড়া, তোমার ধ্যান ছাড়া দুনিয়ার কোনো ধ্যান আমি আর করব না। ইমাম গাজালী রহমতুল্লাহ আলাইহি তার একটা রিসালার মধ্যে লেখেন, এইবার আল্লাহর বান্দা একটা পাহাড়ের এরকম গুহার মধ্যে প্রবেশ করলো। ওই খ্রিস্টান সন্ন্যাসী গুহার মধ্যে প্রবেশ করার পর আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গেল। অনেক দিন চলে যায়, ওই পাহাড়ের গুহা তার মুখ পর্যন্ত এরকম ঝোপঝাড় জঙ্গল গুল্ম লতায় ভরে যায়, কোনো রাস্তা নেই। এমতো অবস্থায় অনেক দিন পর, অনেক দিন গত হয়ে যায়। চিন্তা করবেন যে আর খাওয়া পড়া, বলে ধ্যানমগ্ন যখন হয়ে যায়, জাগতিক খাওয়া পড়া কোনো প্রয়োজন তার আর থাকে না। এটা খ্রিস্টবাদে এটা ছিল। তো ওই সন্ন্যাসী, ওই রাহবার যখন কি করেছে, রাহেব খ্রিস্টান পণ্ডিত আল্লাহর ধ্যানে মত্ত হলেন, ওই গুহার ভিতরে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে থাকলেন। অনেক দিন চলে যায়, হঠাৎ করে একটা কাক পথ ভুল করে ওই ঝোপের ভিতরে ঢুকে পড়ে, রাস্তা যখন খুঁজে পাচ্ছিল না বের হওয়ার, কাক যখন বের হতে পারছিল না, হঠাৎ কা কা রবে চিৎকার করে উঠে, কাকের এই কা কা রবের আওয়াজে হঠাৎ ওই রাহেব বা সন্ন্যাসীর ধ্যান ভঙ্গ হয়ে যায়। চিন্তা করতেছে, এখন আমার এমন হলো কেন? আমি তো আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ, আমি আমার রবের মোহাব্বতের সাথে ওয়াদাবদ্ধ, যে তার দিকে ছাড়া অন্য জাগতিক কোনো দিকে আমি দৃষ্টি দিব না। সুতরাং হঠাৎ করে আমার এই ধ্যান ভঙ্গ হয়ে গেল কেন? আমি কি কোনো পাপ করলাম? আমি কি কোনো অন্যায় করলাম যার কারণে আল্লাহর পক্ষ থেকে এই ধ্যান আমার ভঙ্গ হয়ে গেল? রাহেব চিন্তা করতেছে, রাহেব ভাবছে। এমতো অবস্থায় হঠাৎ কাকটি আবার কা কা রব করে উঠে। এইবার ওই রাহেব খ্রিস্টান পাদ্রী যখন ওই কাকের দিকে দৃষ্টি দিল, দেখে একটা কাক রাস্তা পাওয়ার জন্য কা কা রব করতেছে। কাকের দিকে দৃষ্টি দেওয়া মাত্র, ওই রাহেব বা সন্ন্যাসীর দৃষ্টি পড়া মাত্র কাক পুড়ে ছারখার হয়ে জমিনে পড়ে যায়। কাক একদম কি হলো, কাক পাখিটা পুড়ে ছাই হয়ে গেল। এবার ওই রাহেব চিন্তার মধ্যে বলল, আল্লাহ, একে তো ধ্যান ভেঙে গেল, তদুপরি আমার দৃষ্টির কারণে আমি কোন পাপ করলাম যার কারণে এই কাকটি পুড়ে ছাই হয়ে গেল। আল্লাহর দিকে শরণাপন্ন হলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে রাহেব, তোমার কোনো অপরাধ হয়নি, তোমার কোনো গুনাহ হয়নি। তুমি যে কাকের রবের কারণে তোমার ধ্যান ভঙ্গ হয়ে গেছে, এখানে তোমার কোনো অপরাধ নাই। আর কাক যে পুড়ে ছাই হয়েছে, এটাও তোমার কোনো অপরাধ না। কারণ যে ব্যক্তি, হাদিস কুদসির মধ্যে আসছে, যে ব্যক্তি আল্লাহর ধ্যানে মগ্ন হয়, আল্লাহর বিধান অনুযায়ী চলে, আল্লাহর আদেশ আর নির্দেশ অনুযায়ী চলতে থাকে, বলে ওই লোকটা কথা বলে যখন, কে কথা বলে? আল্লাহ বলে। ওই লোকের দেখা আল্লাহর দেখা, ওই লোকের স্পর্শ করা আল্লাহর স্পর্শ করা, ওই লোকের পদচারণা করা আল্লাহর পদচারণা করা হয়। তুমি যখন ওই কাকের দিকে দৃষ্টি দিয়েছ, ওটা তোমার দৃষ্টি ছিল না। আমার নূরের তাজাল্লি সহ্য করার ক্ষমতা ওই কাকের ছিল না। আল্লাহর ধ্যানে মগ্ন হলে কি হয়? এরকম হয়ে যায়। মহব্বত যখন হয় তখন সব কিছু কি লাগে? মজা লাগে, ভালো লাগে। আশিকো সে क्या मजा है, माशिकों से पूछियो, शाखे गुल से क्या मजा है, बुलबुलों को पूछियो, शाखे गुल से क्या मजा है, बुलबुलों को पूछियो। अल्लाह अल्लाह
क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, आशिकों का काम है আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়। তাহলে মোহাব্বত কার জন্য হবে? আল্লাহর জন্য। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। আমার আল্লাহ ক্ষমাশীল, প্রেমময়, স্নেহশীল, প্রেমময়, আরশের অধিপতি। তাহলে জগতের সমস্ত প্রেম ভালোবাসা কার জন্য হওয়া লাগবে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য। কারণ আল্লাহ পাক বান্দাকে ভালোবেসে মহব্বত করে কি করেছেন? সৃষ্টি করেছেন। এই সৃষ্টি করার ক্ষমতা কার? জোরে কথা বলেন, কার? আল্লাহর। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে কুকুর হিসেবে সৃষ্টি করতে পারতো, পারতো না? পারতো না। কুকুর দেখেন, মানুষ খাবার দিলে খায়, সারাদিন দৌড়ের উপরে থাকে, সারাদিন দৌড়ের উপর দেখবেন শুধু দৌড়াতেই থাকে, যতক্ষণ শুয়ে থাকে থাকলো। সাধারণ হাঁটা অবস্থায় কুত্তাক দেখা যায় না। তে এই কিছু, এই কুকুরের স্বভাব কিছু মানুষের মধ্যেও আছে, সারাদিন শুধু ওই ব্যস্ত। কুকুর যেমন খাবারের পিছে ছুটে সব সময়, খাবার দেখলেই সেখানে দেখবেন দুইটা কুকুর যদি থাকে, যত খাবারই থাক তারপরেও মারামারি। এ কথা কয় না এখন, যত খাবারই থাক দুইটা কুকুর যদি হয় তাহলে মারামারি লাগে না? লাগে না? লাগে। তাহলে মানুষের স্বভাব, কিছু কিছু মানুষের স্বভাব ওই রকম, যতই থাক আরো পাওয়ার জন্য ঝগড়া বিবাদ দগলা দগলি, এটা আছে না নাই? এটা কিসের মহব্বত ঢুকছে? দুনিয়ার। কিসের মহব্বত? দুনিয়ার, সম্পদের, জমির। যার যে মহব্বত সে পাদশারা মালে মস্ত মাগারি মা খালে মাত খুবিয়ারা নাজে মস্ত মাগারি বা খালে মস্ত। বাদশারা তার ক্ষমতা নিয়ে পাগল, বাদশা তার ক্ষমতা নিয়ে পাগল, পদের জন্য পাগল, প্রভাব প্রতিপত্তির জন্য পাগল, রাজত্বের জন্য পাগল। আর যারা সৌন্দর্য প্রিয়, সৌন্দর্য চর্চা নিয়ে পাগল, গরিব মানুষেরা তার আপন অবস্থার উপরে পাগল। এই জগতের সব কি? সবাই পাগল। এই পাগল হওয়া লাগবে কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। যারা আল্লাহ প্রেমিক হবে, আল্লাহর প্রতি মহব্বত আর ভালোবাসা আসবে, ওই বান্দাদের চারিত্রিক গুণাবলী কেমন হবে এইটা একটু খেয়াল করে শুনুন। যুবকেরা কান পাতো, দুনিয়ার মহব্বত করতে লেগে দুনিয়া তার জায়গা পায় না। আমি এই কথাগুলো প্রায় বলি। পায়খানা লেগে রাখছে আই লাভ ইউ, পায়খানার গেটে অনেক জায়গায় দেখবেন। আমি বিভিন্ন সময় সফরের সময় রাজশাহী বা অন্যান্য জায়গায় হোটেলে অবস্থান করছি, বলে সেখানকার বাথরুমেও লেখা রাখছে উল্টাপাল্টা কথাবার্তা। জায়গা আর পায় না, তার ওই লেখাপড়ার চর্চার আর কোনো জায়গা নেই, শেষ পর্যন্ত বাথরুম পর্যন্ত পৌঁছে গেছে। তাহলে এই যে মহব্বত, এটা পচা মহব্বত, অবৈধ মহব্বত, যার কারণে বাথরুমে পৌঁছেছে। দরকার ছাড়া বাথরুমে কেউ থাকে? এই যুবকেরা কান পাতো, কাকে ভালোবাসো? পায়খানার একটা গোডাউনকে, যার কারণে পাগল হয়ে বাপ মা ত্যাগ করতেছো, মাকে ভুলে যাচ্ছ, বাবাকে ভুলে যাচ্ছ, বোনকে ভুলে যাচ্ছ। এইটা একটা পায়খানার গোডাউন ছাড়া আর কিছু না, পায়খানার গোডাউন ছাড়া আর কিছু নয়। আমি ছোট্ট একটা উপমা দৃষ্টান্ত দিচ্ছি। এক পীর সাহেবের কাছে এক সুন্দরী বাদী ছিল। তো পীর সাহেবের এক যুবক মুরিদ ছিল। তো ওই বাদীটাই এই যুবকটার কাছে খাবার টাবার পৌঁছে দিত। মনের ভিতর থেকে এস্ক উতলে উঠছে, প্রেম ভেসে উঠেছে, ওই বাদীর প্রতি এই যুবকটা আকৃষ্ট হয়। পীর সাহেব এটা বুঝতে পারে। তো এই বাদীকে দেখে ওই যুবকটা যখন পাগল পারা হয়ে গেছে, শেষ পর্যন্ত বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছে। বলে আচ্ছা ঠিক আছে, তোমার সাথে বিয়ে দেওয়া হবে, যে তুমি এই বাদীকে বিয়ে করবে? বলে হ্যাঁ। এই যুবক কান পাতো, খেয়াল করো কিরকম জিনিস আমরা ভালোবাসি। বলে পীর সাহেব বললো আচ্ছা ঠিক আছে, তোমার সাথে বিয়ে দেওয়া হবে। আর ইতিমধ্যে তার ট্রিটমেন্ট করতেছে। ওই যে জোলাপ খাওয়ালে নাকি পায়খানা হয়, পীর সাহেব ওই বাদীকে জোলাপ খাওয়াইছে। জোলাপ খাওয়ানোর পর এদিকে তো পায়খানা শুরু হয়েছে। পেটের মধ্যে যা কিছু ছিল দেহের সমস্ত রস বের হয়ে যাওয়ার পর বাদীর চেহারা হয়ে গেছে একেবারে পেতনি মার্কা, চোখ গর্তের মধ্যে ভরে গেছে, গালগুলো বসে গেছে,
হাত পা যা ছিল নাদুস নুদুস চেহারা লাবণ্য রূপ সব যৌবন শেষ হয়ে এমন অবস্থা যেতে তার দিকে তাকানোর আর কোনো ইচ্ছা করে না, তাকে দেখলে চেনাও যায় না। এখন এই বাদী এই অবস্থা, বিয়ের আয়োজন করছে, এ বলে ঠিক আছে তুমি তো ভালো করে তোমার ওই ইয়েকে দেখোনি, আগে দেখে নাও। এখন ওই বাদীকে হাজির করছে, দেখার পরে বলছে না এ তো না। কথা বুঝতে পারছো কি বলতেছে? এ নয়, একে আমি বিয়ে করতে পারবো না। বলে কেন বিয়ে করতে পারবে না? তুমি তো এর জন্যই পাগল পাড়া ছিলে। বলে আমি যাকে দেখছিলাম এ তো সে না, আমি যাকে দেখেছিলাম এ তো সে না। তার চোখগুলো গর্ত, তার চোখগুলি ছিল একবারে টানা টানা হরিণ চোখা, ডাগর ডাগর চোখ, লাবণ্যময় চেহারা, আপেলের মতো গাল, কমলার মতো ঠোঁট। এর তো দেখতেছি সব বলে কিচ্ছু নেই। একে তো ভালোবাসা যাবে না, এর সাথে প্রেম বিনিময় চলবে না, একে আমি বিয়ে করতে পারবো না। বলে তুমি যাকে দেখেছো তাকে বিয়ে করবে? বলে হ্যাঁ আমি যাকে দেখেছি তাকে বিয়ে করবে। ঠিক আছে আসো। এই যে জোলাপ খাওয়ানোর পর যতগুলো পায়খানা হয়েছিল বাথরুম, সবগুলো একটা ভান্ডের ভিতরে জড়ো করে রেখেছিল। জড়ো করে রাখার পর এক স্থানে রেখে দিয়েছে। এইবার যুবকটার হাত ধরে নিয়ে যে ওই পায়খানার দিকে দেখিয়ে বলছে এই যে দেখো তুমি যাকে দেখে পাগল পাড়া ছিলে এটা এর ভিতরে আছে, এর সাথেই তোমার বিয়ে হবে। যুবক তো অবাক হয়ে গেল, বলে এটা কি? বলে এগুলো ওর পেটের ভিতরে ছিল, দেহের ভিতরে ছিল, যার কারণে তুমি পাগল পাড়া মোহব্বতে প্রেমে মাতোয়ারা হয়েছিলে, মত্ত হয়েছিলে। এগুলো তার মধ্যে থেকে বের করে দেওয়ার কারণে তার রূপ যৌবন রূপ লাবণ্য সবগুলো ম্লান হয়ে গেছে, চোখগুলো গর্তের মধ্যে ঢুকে গেছে, গাল বসে গেছে, সব কিছু নষ্ট হয়ে গেছে, তার সৌন্দর্য কি হ্রাস পেয়েছে। এখন তুমি তাকে পছন্দ করছো না, যেটার কারণে তুমি পছন্দ করেছিলে এগুলো হলো এই সমস্ত বস্তু, সুতরাং এর সাথেই তোমার বিয়ে। এখন বুঝে আসছে কাকে আমরা মহব্বত করছি, কার প্রেমে পাগল পাড়া হয়ে আসল মালিককে কি করছি ভুলে গেছি। কথা বুঝে আসছে না আসেনি? তাহলে আমরা কি চলন্ত একটা পায়খানার গোডাউন চলমান অবস্থায় চলতেছি, নিজেদের ভিতরে এই সমস্ত জিনিস নিয়ে ঘুরতেছি। এটা শুধু মা বোনের আবার মন খারাপ করে না, শুধু আমাদের মধ্যেই আছে, ছেলেদের মধ্যে নেই। বলে যে সমস্ত এই তরুণ তরুণীরা যুবকদের দেখে পাগল হয়েছ ওই একই কারবার, এদের ভিতরে চলন্ত পায়খানার গোডাউন আছে, এইটা দেখে পাগল পাড়া হয়ে গেছো। এগুলো যদি বের হয়ে যায় ওই যুবকের দিকে তাকানোর আর ইচ্ছা হবে না। প্রকৃত মহব্বত করতে হবে কার দিকে? এই জন্য আল্লাহর নাম জপ করলে, এই জন্য লাইলি আর মজনুর যে প্রেমের কাহিনী রচনা করা হয়, সিনেমা বানানো হয়, এটা হলো রূপক ঘটনা, বাস্তব এটা নয়। আল্লাহর প্রেমকে বোঝানোর জন্য, আল্লাহর মহব্বত আর ভালোবাসাকে বোঝানোর জন্যই এগুলো উপমা বা দৃষ্টান্ত দেওয়া হয়। গপ্তে মশকে নামে লাইলা মি কুনাম খাতে খুদরা তাসাল্লিমি দোহাম। রাস্তার পাশে বসে মজনু এরকম লাইলি লাইলি বালিতে লিখতেছিল। কোথায় লিখতেছে? বালির উপরে লিখতেছে লাইলি লাইলি লাইলি। রে যুবক, হাত কেটে ডানা কেটে রক্ত দিয়ে যার নাম লেখো, তোমার উচিত ছিল আল্লাহর নাম লেখা। তুমি লিখছো লাইলির নাম, তুমি লিখছো সুমির নাম, তুমি লিখছো উল্টা পাল্টা আরো কিছু, সুমি রুমি কুমি যাই কিছু লেখো না রে যুবক। খেয়াল করে শোনো, মজনু যখন লিখতেছিল গপ্তে মশকে নামে লাইলা মি কুনাম হাতে রাখো দোরা তাসাল্লিমি দহাম। কেন লিখতেছে? বলে এই মজনু তুমি যে এটা করতেছো এটা কে দেখবে? বলে কারো দেখাটা বুঝি না, মনকে কি করতেছি প্রবোধ আর সান্ত্বনা দিতেছি। মানে মনের মধ্যে যদি মহব্বত থাকে এই নামটা নিতেও কি লাগে? মজা লাগে। এই নাম নিতেও কি মজা লাগে। কারে লাইলা নিস্তে ই কারে মানাস, কারে লাইলা নিস্তে ই কারে মানাস, হোসনে লাইলা আকস আনোয়ারে মানাস, কারে লাইলা নিস্তে ই কারে মানাস, হোসনে লাইলা আকসে আনোয়ারে মানাস। তুমি যে লাইলিকে দেখতেছো এটা তো আসল লাইলি লুকলো না, সেই মহান সৃষ্টিকর্তা তার একটা নিদর্শন। সুতরাং যিনি এই লাইলিকে তৈরি করেছেন, যিনি এই সুমাইয়া রোকায়া কুলসুমকে তৈরি করেছেন, তিনি একজন মহান সৃষ্টিকর্তা। তোমার মহব্বত, তোমার প্রেম, তোমার ভালোবাসা সবগুলো ওই আল্লাহর জন্য হতে হবে। কার জন্য? কার জন্য হতে হবে?
আল্লাহর জন্য। আল্লাহর প্রেম যখন দিলের ভিতরে এসে যাবে, আল্লাহর হুকুম মানা, দাসত্ব করা, গোলামি করা, বন্দেগী করা মজা লাগবে। সারা রাত নামাজ পড়তেও কি লাগবে? মজা লাগবে। আর কোনো কষ্ট লাগবে না। কিন্তু আমাদের কষ্ট লাগে কেন? সম্মানিত ভাইরা আমার, যারা আল্লাহর মহব্বতের বান্দা হবে তাদের কেমন গুণ হবে, তারা কেমন গুণাবলী অর্জন করবে, তারা কেমন মানুষ হবে, আমার আল্লাহ আমাদেরকে ওয়াজ করে শোনাইছেন। তাফসীর আকারে বলা যাবে না, শুধু তর্জমাটুকু শোনাবো। অতঃপর আপনাদের কাঙ্ক্ষিত মেহমানকে ইনশাল্লাহ আপনাদের মাঝে হাজির করে দিব। আমার উপর অর্পিত দায়িত্ব পালন করা শেষে একটা দায়িত্ব আছে না? কথা বুঝেন তো? এলাকার ওয়াজ করলে আমার উপর একটা জাতীয় দায়িত্ব চাইতেছে, এলাকার জনগণ চাপাইয়া দিছে। সুতরাং ওই দায়িত্ব পালন না করলেও তো নয়। তো ওই দায়িত্ব পালনের আগে কোরআন মজিদের এই তর্জমাটুকু আমরা শোনার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। ভাইরা আমার, আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তারাই। কার বান্দা? এই রহমান মানে কি? দয়াময়, কৃপাময়, মহান আল্লাহ। দয়ার কথা দিয়ে আল্লাহ শুরু করলেন, যে দয়ার কারণে আমরা একে অপরকে কি মহব্বত করি, ভালোবাসি। সেই দয়াময় রবের বান্দা তো তারা, তারা যাদের মধ্যে এই গুণটা থাকবে। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যাদের মধ্যে এই গুণটি রয়েছে, যারা আল্লাহর এই পৃথিবীতে বিনম্রভাবে চলাফেরা করে, উদ্ধত প্রকাশ করে না, অহংকার করে না, নম্রতার সহিত চলাফেরা করে। আমরা কিভাবে চলি? কথা কন, নম্র হয়ে চলি না গরম হয়ে চলি? আমি কি কম? আমার কি নেই? এই মোশান কে দেখায়? আমরা দেখাই না, দেখাই না। আর যুবকরা তো ঘাটতেরা, শক্তি এখন হয়েছে, একটা ঘাট টেরা করে তাকায়, উল্টাপাল্টা বকওয়াজ করতে থাকে। দেখে নেব, একে অপরকে আমরা দেখে নিচ্ছে, একেবারে গোস্ত ঝোঁকায় এমন ভাব যে ও মনে হয় দুনিয়ার সব শক্তি ওর ভর করেছে ওর উপর। আসলে শয়তান ওর কাঁধে চলিছে। এই গুণ যখন আসবে, এ রহমানের বান্দা নয়। কথা বুঝেন? কার বান্দা নয়? দয়াময়ের বান্দা না হলে এর উপর দয়া আসবে? এখন কথা কন, দয়া আসবে? শয়তান যখন ভর করছে এর উপর, এ যখন উদ্ধত অহংকারী হয়ে এরকম গর্ব করতেছে, আমার এত সম্পদ, এত ক্ষমতা, আমি এই পদের মালিক, আমি এত বড় একটা লিডার, আমার সামনে দিয়ে এইভাবে চলবে? আঙ্গুল তুলে কথা বলবে, ওর চোখ তুলে নিব, জেল খাটায় গেছে আনবো, ওর বাড়িতে আমি ঘুঘু ছড়াবো। এরকম শাসাগর্জা হয় না? হয় না? ওক দেখে নিব। এই উদ্ধত যখন প্রকাশ করে, তাফসীরের কিতাবগুলোতে লেখে যে অহংকারকারীদেরকে বলে এরকম কানে অদৃশ্য সুতা লাগায় ফেরেশতারা টানতে টানতে জমিনের তলদেশে পৌঁছে দেয়। অর্থাৎ এর মর্যাদা এত খাটো হয়। আর মানুষ যখন বিনয় প্রকাশ করে, আমার আল্লাহ এরকম তার মর্যাদা বাড়াতে বাড়াতে আরশ পর্যন্ত পৌঁছে দেয়, তার মর্যাদা ঊর্ধ্বে তুলে ধরে। তাহলে এক নম্বর গুণ হবে এটা, যে তারা জমিনে চলাফেরা করবে কিভাবে? নম্রভাবে, বিনয়ের সাথে। তারপরে তাদের সাথে মূর্খ লোকেরা যদি তর্ক করতে আসে, কথা বলে, সম্বোধন করে বলে, তর্ক বিতর্ক লাগে, তারা তারা কি উত্তর দেবে আল্লাহ এটাও বলছে। কোরআন হলো আমাদের জন্য হেদায়েতনামা, এটা নসিহতনামা, উপদেশ, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমাদের চারিত্রিক গুণাবলী কেমন হবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ ওয়াজ করে শোনাই, ওয়া ইদা খাতাবুহুমুল্লাযী জাহিলুনা ক্বালু সালামা। যখন জাহেল মূর্খ লোকেরা তাদেরকে সম্বোধন করে, তাদের সাথে কথা বলে, তারা বলে আসসালামু আলাইকুম।
ভাই তোমার সাথে আমি তর্কে পারবো না, অতএব সালাম দেয়া বিদায়। এটা বলে না, এই তুই কি জানিস রে, কালকার ছোঁড়া, নাক টিপলে দুধ বাড়াবে, তুই আমার সাথে তর্ক করিস। বলে এই মূর্খ বোঝানো যাবে না, সুতরাং তোমার মত নিয়ে তুমি থাকো, আমি চললাম, আসসালামু আলাইকুম। তাহলে এরকম তর্ক বিতর্ক লাগে যে এরকম উর মাটি চুর করে ফেলে, জমিনকে এবারে কাঁপায় ফেলে, এই সমস্ত লোকের সাথে বিতর্কে না জড়াই আমরা ওখানে সালাম দিয়ে কি হব, বিদায় নিব। পারবো তো ভাই ইনশাল্লাহ? কারা কারা পারবো যে তর্ক লাগলে আমরা ওখানে থাকবো না? লিল্লাহে তাকবীর। না হাত তুলতেই ইতস্তত করতেছে, কারণ এখান থেকে যায় যদি এক্ষুনি একজন একটা কটু কথা কয়, ওর নাকের বদনা না ফাটায় তো ছাড়বো না। তাই বলে সব সময় কিন্তু আবার ইয়া করা যাবে না, অন্যায় হলে প্রতিবাদও করা লাগবে, অন্যায় হলে ওমর ওর ভূমিকাও নেওয়া লাগবে। সবসময় যদি ইয়া করেন তাহলে আপনার খুঁজে মারবে। অন্যায় যদি হয় প্রতিবাদ করতে হবে, এটা হলো মুজাহিদের কাজ। এটা কিসের কাজ? ব্যক্তি স্বার্থে না, দিনের স্বার্থে। ব্যক্তি স্বার্থে করা যাবে না, কোন স্বার্থে করা যাবে? দিনের স্বার্থে করা যাবে। ব্যক্তি স্বার্থে যদি করেন এটাই হয়ে গেল দুনিয়া, আর যদি দিনের স্বার্থে করেন এটা হলো আখেরা। সাহাবাদের চরিত্র এরকম ছিল। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু এক কাফেরের সাথে যুদ্ধ করতেছে, হঠাৎ করে কি করেছে, ওই কাফেরের বুকে চেপে বসেছে, তাকে হত্যা করবে। হঠাৎ করে ওই কাফের হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর মুখে থুতু দিয়েছে, থুতু দিয়েছে। থুতু নিক্ষেপ করার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই কাফেরকে ছেড়ে দিলেন, যাও। কাফের আশ্চর্য হয়ে গেছে, আরে এই সময় তো আমাকে হত্যা করার কথা, আমার বুকের উপর চেপে বসেছে, আমি তো পরাস্ত হয়েছি, পরাজিত হয়েছি, আমি তো এখন খতম হয়ে যাব, তারপরে ছেড়ে দিল কেন? সাথে সাথে হযরত আলীকে জিজ্ঞেস করছে, তুমি আমাকে ছেড়ে দিলে কেন? বলে এতক্ষণ তোমার সাথে যে দ্বন্দ্ব ফাসাদ লড়াই চলছিল, যুদ্ধ চলছিল, এটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কারণ আমি যা মহব্বত করি, যাকে মহব্বত করি আল্লাহর জন্যই করি, যার সাথে শত্রুতা পোষণ করি আল্লাহর জন্যই শত্রু। এটাই হাদিস। আল্লাহর জন্যই মহব্বত করতে হবে, আল্লাহর জন্যই ভালোবাসতে হবে, শত্রুতা তো করতে হবে আল্লাহর জন্য। আল্লাহর শত্রুর সাথে আমাদেরও শত্রুতা, আল্লাহর বন্ধুর সাথে আমাদেরও বন্ধুত্ব। বুঝাতে পারছি কথা? যে তোমার সাথে আমার এটা অন্য দুনিয়ার কোনো স্বার্থ ছিল না, কিন্তু ব্যক্তিগতভাবে তুমি যখন আমার মুখে থুতু দিয়েছো, আমার গোসা এসে সে রাগ হয়েছে যে আমি তাকে পরাজিত করা সত্ত্বেও সে আমার মুখে থুতু দিল, আমি তাকে একবার শেষ করে ফেলবো। এই যে ক্রোধ আর রাগ, এমতো অবস্থায় যদি আমি তোমাকে হত্যা করি তাহলে এটা আমার ব্যক্তি স্বার্থের কারণে হবে, দিনের স্বার্থ হবে না, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। সুতরাং এই কারণে তোমাকে আমি মুক্ত করে দিয়েছি। লোকটি আশ্চর্য হলো, সাথে সাথে কালেমা পড়ে ঈমান গ্রহণ করলো। তাহলে মুসলমানদের ব্যক্তি স্বার্থ থাকবে না, আমরাও ব্যক্তি স্বার্থ কি করব? ত্যাগ করব। তাহলে আমরা জমিনে নম্রভাবে কি করব? বিনয় সহিত চলাফেরা করব। আর কি করব বন্ধুরা? জাহেল লোকের সাথে যদি আমাদের বিতর্ক হয়, সালাম দিয়ে কেটে পড়ব। স্টল গরম করার জন্য তর্ক করার দরকার নাই। ওরা মৌলবীরা পকেটে রাখিছে, রাখুক। বহু মৌলবী পকেটে রেখে দিছে, তোমার মতো মেলা মৌলবী আমাকে পকেটে থাকে, এরকম বলেটা বলে না কি? বদ্ধপুরের লোকেরা কেউ কয় না নাকি? এই বদ্ধপুরবাসী, বদ্ধপুরের ভাইরা, আপনাদের সংখ্যা খুব কম, এত মেহমানদারি করা লাগবে না। আত্মীয় স্বজন আছে, মা বোনরাই দেখবে, আপনারা চলে আসেন। আর যারা বাজারে এখনো ঘুরতেছেন, আমি কিন্তু ওই চেহারাগুলো দেখতেছি না। এই কামরুজ্জামান, জাহাঙ্গীর, সাবু, এরা যারা যারা আসো, এই যুবকরা সামনে চলে আসো। আমার ওয়াজ শেষের পথে তাড়াতাড়ি তোমরা ময়দানে চলে আসো, সামিয়ানার নিচে, এটা দেখতে চাচ্ছি। আর হাফেজ এরশাদ সাহেব, যে যেখানেই আছেন এখন মঞ্চের দিকে আসা দরকার। সভাপতি সাহেব যদি এসে থাকে তাকে নিয়ে চলে আসো। আলহামদুলিল্লাহ। তাহলে এই দুইটা ছাড়া কি রাত কিভাবে কাটাবে তারা? আল্লাহর রহমানের বান্দা যাদের সাথে ওই যে মোহব্বত আর কি আছে, কথা কন, মোহব্বত আর ভালোবাসা আছে, আল্লাহর প্রেম যাদের দিলের ভিতরে আছে, তাদের রাত কিভাবে কাটবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যারা, আর এই সমস্ত লোক
যারা রহমানের বান্দা হলো তারাই যারা রাত্রি যাপন করে এইভাবে রব্বিহীম তাদের রবের জন্য, রবের সামনে এরকম সেজদা অবনত অবস্থায় এবং দাঁড়ানো অবস্থায়, আল্লাহর জন্য সেজদা অবনত অবস্থায় এবং দাঁড়ানো অবস্থায় তারা রাত্রি কাটায়। রাত্রি ওইতে অতিবাহিত করে নামাজের মাধ্যমে, সেজদার মাধ্যমে। ওই যে ক্যাম করে, ক্যামুল লাইল, রাত্রে দাঁড়ায় নামাজ পড়ে আর কি করে, সেজদা দেয়। এই অভ্যাস তো আমাদের নাই বলে এসা তো পড়ছি। এটা অতিরিক্ত নামাজের কথা বলা হচ্ছে। তারা আল্লাহর মহব্বতে, আল্লাহর ধ্যানে সেজদা অবনত অবস্থায় এবং দাঁড়ানো অবস্থায় কি করে, রাত্রি অতিবাহিত করে। তাহলে আগামীতে আমরা করার কি করব, চেষ্টা করব। সবচেয়ে সহজ পন্থা আমাদের জন্য আসতেছে অভ্যাস করার জন্য। কথা বুঝতে পারছেন? আগামী কয়েকদিন পর কি আসবে? 3 তারিখ থেকে রোজা শুরু হবে। 3 তারিখ থেকে কথা কয় না। এই রমজান মাসে কারা কারা রোজা রাখবো হাত তোলেন তো, নিয়ত করেন। করবো তো ইনশাল্লাহ? এটা ওয়াদা। কাক দিচ্ছি? জোরে কোন, কার সাথে ওয়াদা করছি? আয় আল্লাহ বলেন, আয় আল্লাহ আগামী রমজান মাস পর্যন্ত আমাদের পবিত্র হায়াত বৃদ্ধি করে দাও, আমাদেরকে সহি সালামতে রাখো, রমজানের রোজাগুলি রাখার তৌফিক ইনায়েত করো। আয় আল্লাহ আমরা রোজা রাখার নিয়ত করলাম, আল্লাহ আমাদের এই নিয়তকে কবুল করে নাও। সকলে বলেন আমিন। আত্মামান হুজুর দোয়া করে ওয়াদা করে নিলেন, ওয়াদা, এটা আমরা ওয়াদা বহু আগে দিয়ে আসছি। আল্লাহকে ওয়াদা দিয়ে আসছে, আবার নবায়ন করলাম। চুক্তি নবায়ন হয় না? কথা কন, বন্দুকের লাইসেন্স যখন মেয়াদ উত্তীর্ণ হয় কি করা লাগে? নবায়ন করা লাগে। এরকম মোটর সাইকেলের মেয়াদ 5 বছরের থাকলে পরবর্তী গিয়ে আবার কি করা লাগে? নবায়ন করা লাগে। তো আল্লাহর সাথে আমরা সৃষ্টির শুরুতে ওয়াদা করেছিলাম আল্লাহ মানার জন্য, আবার নবায়ন করলাম, আমাদের চুক্তি নবায়ন করে। আল্লাহ একদিন ভুল হয়ে গেছিল, এই কয়েকদিনের ভিতরে আমাদের সমস্যা, ওই যে জরিমানা দিয়ে আবার কি করা লাগে? নবায়ন। জরিমানা হলে আমাদের তৌবা। জরিমানা কি? কথা কান, জরিমানা কি? এইটা যে আল্লাহ বললাম এটাই তৌবা। আমি যদি সত্যিকারের অর্থে আল্লাহ বিগত জীবনে আমি রোজা রাখিনি, আমি নামাজ পড়িনি, আমি এরকমভাবে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করিনি, আজ থেকে আয় আল্লাহ আমি ওয়াদাবদ্ধ বিগত জীবনের জন্য তৌবা করছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি আগামী থেকে এই কাজগুলি আর করব না। আল্লাহ তৌবা কবুল করবেন। জোরে বলেন, কে তৌবা কবুল করবেন? শুধু বান্দার হক নষ্ট করে থাকলে এটা কবুল হবে না। বান্দার হক বুঝতে পারছেন? কারণ জমি আত্মসাৎ করছেন, টাকা মেরে দিয়েছেন, এই প্রতারণা করেছেন, এগুলো ফেরত দেওয়া লাগবে। এগুলো কি করতে হবে? ফেরত দিতে হবে। তাছাড়া আপনি নামাজে ঘাটতি করেছেন, রোজার ভিতরে ঘাটতি করেছেন, জেনা করেছেন, অপকর্ম করেছেন, যত উপকারের আল্লাহর সাথে যে সম্পর্কের কারণে যেগুলো ঘটনা ঘটাইছেন, এগুলো আল্লাহ মাফ করবে। কিন্তু বান্দার হক যদি নষ্ট করে থাকেন, এটা আল্লাহ মাফ করবে না। এটা মাফ চাওয়ার একমাত্র বুদ্ধি কি? কারো হক যদি আপনি নষ্ট করে থাকেন, কারো টাকা যদি আত্মসাৎ করে থাকেন, ওই লোকটা যদি আপনার পরিচিত হয়, ওই লোকের টাকা আপনাকে ফেরত দিতে হবে। কি করতে হবে? টাকা ফেরত দিতে হবে। ফেরত দিয়ে তার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে। অথবা টাকা ফেরত দিতে না চাইলে বা না পারলে, অর্থ সামর্থ্য যদি না থাকে, তাকে বলতে হবে, ভাই আমি অন্যায়ভাবে এতদিন জুলুম করেছিলাম, আমি জানতাম না এটা অন্যায়, আমি এরকমভাবে আর দেওয়ার সামর্থ্য আমার নাই, দেওয়ার সামর্থ্য আমার নাই, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার জন্য দোয়া করি, তুমি আমার জন্য দোয়া করো। ওই আল্লাহর বান্দার কাছে মাপ চাইবেন, আর ওই বান্দার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন শেষ রাত্রে উঠা, আল্লাহ ওই দিলে লোকটার দিলকে নরম করে দাও, যাতে করে আমার অপরাধ, আমার এই প্রতারণা সে ক্ষমা করে দেয়। ওই বান্দার দিল নরম হয়ে যাবে, সে আপনাকে ক্ষমা করে দেবে, আল্লাহ পাকও আপনাকে ক্ষমা করে দেবে। আর যদি মারা যায়, ওয়ারিশ বর্গ ফেরত দিতে হবে। বুঝাতে পারছি কথা? তার ওয়ারিশ থাকলে ওয়ারিশকে বলে কিচ্ছু নাই। এমন লোক যারা এই যে রাস্তায় ছিনতাই করে, রাস্তাঘাটে রোড রাবারি করে, ওই লোক তো চিনেও না, কার টাকা মারা খাইছে। এখন করণীয় কি? বলে যতগুলো টাকা যদি হিসাব করে সম্ভব হয়, ওই লোকের নামে বেনামে দান করে দিতে হবে। আল্লাহ যার টাকা সোয়াবের মালিক সে। কথা বুঝতে পারছেন? আর তার জন্য দোয়া করা, আল্লাহ তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তাকে ক্ষমা করে দাও। তার যদি কবর সিনা থাকে, জিয়ারত করবেন। কবর সিনা থাকলে কি করা লাগবে? এলা আনকা বুদ্ধি কোথায় পান বলতেছেন মনে মনে নাকি? তার কবর জিয়ারত করে তার জন্য দোয়া করতে হবে। এই দোয়া করলে আল্লাহ পাক একসময় কি করবেন? মাফ করবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। তাহলে আমরা এই যে সামনে রমজান মাস আসতেছে, আমরা আর কি করব না, সময় নষ্ট করব না। তাহলে মোটামুটি অনেক লম্বা চওড়া কথা, আমি ওই দিকে আর যাচ্ছি না। তাহলে জমিনে যখন চলবো, রহমানের বান্দা হতে চাইলে আমরা বিনম্রভাবে, নরমিয়াতের সাথে, বিনয়ের সাথে কি করব? এই আলো নিভে গেল কেন? লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, দয়াময়ের বান্দা হতে হলে আমাকে জমিনে বিনয়ের সহিত চলতে হবে। আর কি করতে হবে? মূর্খ লোকের সাথে তর্ক বিতর্ক করা যাবে না, তাদের কাছ থেকে সালাম দিয়ে চলে আসতে হবে। আর রাত্রি যাপন করতে হবে ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। আর আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে পানা চাইতে হবে, জাহান্নামের শাস্তি থেকে পানা চাইতে হবে। এখানে অনেক দোয়ার কথা বলছে, লম্বা চওড়া। আমি ওইদিকে গেলে, যেহেতু আপনারা প্রধান মেহমানের আলোচনা শুনবেন, আমি আলোচনার দিকে আর যাচ্ছি না। সম্মানিত ভাইরা আমার, আমরা যারা নিজেদের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, নিজেদের ভুল সংশোধন করতে চাই, আমার আল্লাহ এরকম বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা বর্ণনা করেন। এক মহিলা রাতের অন্ধকারে আবু হুরায়রাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, গলিতে আমি এই অপরাধ করেছি, আমি জেনা করেছি, জেনার পর এরকম আমার পেটে বাচ্চা এসেছিল, বাচ্চা আসার পর এই বাচ্চাকে আমি হত্যা করেছি, আমার আল্লাহ এই গুনাহ মাফ করবে নাকি? বলে, আল্লাহর বান্দি ধ্বংস হ, সর। নিজে তো ধ্বংস হয়েছে হয়েছে, আবার আর একটা বাচ্চা কি করছে? হত্যা করছে। এইবার তাকে দূর করে দিল। হঠাৎ মনে পড়ল, নবীর জামানায় নবী এখনো উপস্থিত বেঁচে আছে, আমি আবু হুরায়রা কেন ফতোয়া দিলাম? এইবার আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক মহিলা আমাকে মাসলা জিজ্ঞেস করছে, এরকম অপরাধ আল্লাহ মাফ করবে কিনা? আমি তো তাকে দূর করে দিয়েছি। বলে, আল্লাহর বান্দা, কেন তুমি আল্লাহর বান্দিকে আল্লাহর সাথে সম্পর্ক না করে দিয়ে তুমি তাকে দূর করে দিলে? কারণ আমার আল্লাহ এই কথা বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে রাসূল, আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা, হে আল্লাহর ওই বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছো, জুলুম করেছো, পাপাচারিতে লিপ্ত হয়েছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ রহমানুর রহিম, ক্ষমাশীল, তিনি তো মহব্বত করেন। সুতরাং তার রহমত থেকে তোমরা কি হয় না? নিরাশ হয়ো না। কারণ মাফ করার মালিক কে? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ সমুদয় গুনাহকে ক্ষমা করে দিবেন। সমস্ত গুনাহ আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, নিশ্চয় তিনি ক্ষমাশীল এবং কৃপাময়। ক্ষমাশীল এবং কৃপাময়। তাহলে আল্লাহ পাক কি করবেন? বান্দার গুনাহগুলোকে মাফ করে দিবেন। মাফ চাওয়ার একটা পন্থা, সামনে রমজান এসে গেল। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা কি করো? পরহেজগারী বা মুত্তাকি হতে পারো। তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরও রোজা কি করা হয়েছিল? ফরজ করা হয়েছিল। খালি আমাদের উপর রোজা ফরজ না, পূর্বে যারা ছিল তাদের উপর রোজাও ফরজ? এই যে গুণের কথা বললাম, রাত্রি যাপন করতে হবে কিভাবে? আল্লাহর সামনে দণ্ডায়মান অবস্থায় এবং সেজদা অবনত অবস্থায়। তাহলে তারাবির যে জামাত হবে, এটা রাত্রে হয় না দিনে? কথা কয় না, রাত্রে না দিনে? রাত্রে। রোজা রাখা হয়রান হয়, তারাবি ছাড়বো? কথা কন, তারাবি ছাড়বো? কয় রাকাত পড়বো? 20 রাকাত পড়বো। কয় রাকাত পড়বো? 20 রাকাতের দলিলই মজবুত। ভালো করে শুনেন, 20 রাকাতের দলিলই মজবুত। সুতরাং 20 রাকাত তারাবির নামাজ আমরা মসজিদে জামাতের সহিত পড়ার চেষ্টা করব। আর যারা 8 রাকাত পড়তেছে তারা পড়ুক, 8 রাকাত যারা পড়তেছে পড়ুক, আমাদের কোনো সমস্যা। আসলে আমি মাহফিলে কথা বলতেছি। কার নামে? আচ্ছা, ঠিক আছে, লিখুন। এত ডিস্টার্ব করলে কথার যে এটাও নষ্ট হয়, বক্তারও কষ্ট, শ্রোতারও কষ্ট। দুনিয়া ছাড়াই মাহফিলে আসে তোমাদের আলোর সমস্যা, মাইকের সমস্যা, সব সমস্যাগুলো লেগে গেছে আজকে। আল্লাহ মাফ করে। একটু আগে আসেন। লা ইলাহা, এখন উঠাউটির কারবার আর নাই। সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো অভ্যাস কেমনে? আমরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক শেষ রাত্রি তো উঠবো, তো উঠা লাগবে না? কথা কোন উঠতে হবে না? হবে না? সাহারি খাওয়ার জন্য উঠো মমিন, সাহারি এলো, রহমতের দ্বার খুলে গেল। উঠো মমিন, সাহারি এলো, রহমতের দ্বার খুলে গেল। ওই যে সাহারির সময় আল্লাহর রহমতের দরজা খুলে যায়। রমজান মাসে এমনি দরজা খোলা থাকে আল্লাহর রহমতের ভান্ডার। বন্ধুরা আমার, ওই সময় ঘুম থেকে উঠে মানুষ তো এরকম হাত মুখ ধোয়াই লাগবে, একটু কষ্ট করে অজু করলেন, অজু করার পর 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহকে সেজদা দিলেন, অতঃপর দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাকতে থাকুন। আমার আল্লাহ অতীব ক্ষমাশীল, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। তাহলে 1 মাস যদি অভ্যাস করেন, রোজা তো 1 মাস, কি বলেন? উঠাই তো প্রতিদিন, তো আমরা তো রোজা রাখবো, প্রতিদিন তো উঠবই। এই অভ্যাস যদি করি, পরবর্তীতে অভ্যাসটা সহজ হয়ে যাবে। কথা বুঝে আসছে? পরবর্তীতে অভ্যাস করা কি হবে? সহজ হবে। আপনার কন্টিনিউ 1 মাস এরকম চলমান রাখবেন। রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহকে আমরা মহব্বত করি না দুনিয়াকে মহব্বত করি? কথা হচ্ছে না এখন। কাকে মহব্বত করি? কারা কারা আল্লাহকে মহব্বত করেন দেখি? লিল্লাহে তাকবীর। এখন হাত নামান দেখি আল্লাহর মহব্বত কতখানি আছে এখন দেখি। এই জমিনের মালিক কে? এই জমিন আল্লাহর জন্য উৎসর্গ করা যাবে? মহব্বত থাকলে, আরে দুনিয়ার একটা মেয়ের প্রেমে পড়ে জমি লিখে দিয়ে বিয়ে করে, বুড়ারা এরকম করেনি? কথা হচ্ছে না এখন। এখনই বউ মোড়া দেখুক, কত বুড়া পাগল পড়া বলে জমি লিমে দেখ, তারপরেও আমার খেদমতের জন্য একটা দরকার, প্রয়োজনে জমি লিখে দিয়ে কি করবে? বিয়ে করবে। মহব্বতটা ওইদিকে নিয়ে গেছে। এই মহব্বত যখন আল্লাহর জন্য হবে, তো আল্লাহর জন্য কি জমি, অর্থ, সম্পদ এগুলো দেওয়া সহজ হবে না কঠিন হবে? মসজিদ মাদ্রাসায় দেওয়া সহজ হবে না কঠিন হবে? তাহলে আল্লাহকে যদি মহব্বত করে থাকেন, এই যে আল্লাহ পাকের কালাম থেকে আমি কথা শুনেলাম, এখানে আল্লাহ পাকের কালাম পড়ানো হয় এই মাদ্রাসায়, এখান থেকে হাফেজ তৈরি হয়। যে হাফেজারা এরকম 10 জন, কমপক্ষে 10 জন ব্যক্তি যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়, মানে জাহান্নাম কাদ ওয়াজাবাত লাহুম জাহান্নাম, যার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, এরকম ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এক যাকে প্রতিপালন করেছে এই হাফেজকে, যাকে খাবার খাওয়ানো হয়েছে, এই ব্যক্তিরাও এই সুপারিশের আওতায় পড়বে। কথা বুঝে আসছে? এই সুপারিশের আওতায় পড়বে। এখান থেকে আলেম তৈরি হচ্ছে, আলেমাদের শান আরো বড়, তারা আরো মানুষকে সুপারিশ করার অধিকার আল্লাহ পাক দান করবে। সুতরাং তাদের সুপারিশ, এই যে আপনি একটা প্রতিষ্ঠান খুলেছেন, এখান থেকে এই যে আমাদের এলাকারই 2টা ছেলে, ওই যে মুফতি একজন হয়েছে, একজন মহাদ্দেশ হয়েছে, আজিমউদ্দিনের ছেলে মৌলানা আব্দুল কাদের, কাদের এখানে পড়েনি, 2 জন হাফেজ এখান থেকে, মুফতি খায়ের আর আবুল হাসান, এ মাদ্রাসার ছাত্র না? এরা এখন এখান থেকে পড়াশোনা করে গিয়ে কি মুফতি মহাদ্দেশ হয়নি? কথা বলেন, হয়েছে না হয়নি? এরকম আরো খোঁজ করলে আরো পাওয়া যাবে। তাহলে এই যে বড় বড় আলেম ওলামা তৈরি হচ্ছে, এটা একটা কারখানা। এই কারখানার সাথে যদি আমাদের সম্পর্ক হয়, আল্লাহর মহব্বত হবে। কার মহব্বতে? জোরে বলেন। কার মহব্বতে? আল্লাহর মহব্বতে। এই আল্লাহর মহব্বত দিলের মধ্যে আনার জন্য এই মাদ্রাসাতে উন্মুক্ত। মনের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ রাখবো না, রিয়া রাখবো না, কারো উপর হিংসা রাখবো না, অমুক অমুক কমিটিতে আছে এই জন্য আমি নাই, এরকম বললে তার দিলের মধ্যে আল্লাহর মহব্বত নেই, ওর দুনিয়ার মহব্বত ওর মধ্যে গিজ গিজ করতেছে। মর্দে মুজাহিদের মতো এরকম কমপক্ষে 10 জন ব্যক্তি আমি নেব, যারা 10,000 করে টাকা দেবেন। মাদ্রাসার ছাদ নির্মাণ দেয়, যে উপরে উপরে ঘর করা লাগবে, অনেক দায় দফা আছে। এলাকার 10 জন যুবক, 10 জন ব্যক্তি দাঁড়ান, যারা 10,000 করে টাকা দিবেন। আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবী ছিল, এদের নামের সাথে আমি দোয়া করে দিব, আল্লাহ পাক তাদের সাথে তাদের জান্নাত নসিব করবেন ইনশাল্লাহ। হিম্মত করে মর্দে মুজাহিদের মতো এরকম লেখান, কমপক্ষে 10,000 করে 10 জন। কয়জন? 10 জন। আর আল্লাহর যে সমস্ত বান্দারা আগে লেখাইছেন তারা এরকম দেন। আল্লাহর বান্দারা দেখে হিম্মত করেন। লোক সংখ্যা কম, এই জন্যে সিমেন্ট রড যে যেটা দিবেন ওটা লেখান, লেখার পর 10,000 করে বলেন, 10 ব্যক্তি বলবেন,